কি? বনাট। বনাট এটা আমাদের রেডিয়েটর। এটা হলো ইঞ্জিন ঠান্ডা রাখে। এইটার রিজার্ভ পানি হলো এইটা। এটা আমাদের গিয়ার অয়েল, এটার মাধ্যমে গিয়ারগুলো স্মুথ রাখে। এটা হলো আমাদের ব্যাটারি, কিন্তু হাইব্রিডে কোনো ব্যাটারি প্রয়োজন হয় না, দেখা লাগে না, পানি বেরিয়ে চেক করে না। হ্যাঁ, দেখা লাগে না। আর হলো যেটা এটা হলো আমাদের ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল এখান দিয়ে আমরা ঢুকাবো আর চেক করব। এখানে যে দাগটা আছে, একটা হলো এফ ফর ফুল। এফ এ ফুল, এফ এর নিচে গেলে আবার এফ পর্যন্ত ভরতে হবে। হ্যাঁ, লোক হয়ে গেলে মোবিল নাই, নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। আর ফুলের বেশি হলে আমাদের এই সকেটগুলো অয়েলে ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো এখানে রিজার্ভ ট্যাঙ্কি, স্পেয়ার ট্যাঙ্কি। এটা হলো আমাদের লুকিং যে গ্লাসটা আছে সামনের, এই লুকিং গ্লাসটা ক্লিন করার জন্য এখানে আমরা শ্যাম্পুর পানি দিয়ে রাখি। আর এটা হলো আমাদের ব্রেক অয়েল। ব্রেক অয়েলটাতে অলওয়েজ তেল থাকে, এই তেলটা চেক করতে হবে। ব্রেক দুইভাবে নষ্ট হয়, ব্রেক ফেল হয়। এক হলো যদি ব্রেক অয়েলটা না থাকে, দ্বিতীয়ত ব্রেক শু যদি আপনার 2 মাস 2.5 মাস পরে সার্ভিসিং করতে হয়। হ্যাঁ, সার্ভিসিং করতে হয় যদি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে। আর এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা আমরা 15 থেকে 20 দিন পর পর চেক করব। হ্যাঁ, এটা হলো পাওয়ার অয়েল। পাওয়ার অয়েলটা হলো ইঞ্জিন স্টার্টের জন্য। এটা স্টারিং ফ্রি করা, এটা হলো স্টারিং ফ্রি করবে। এটা পাওয়ার অয়েল স্টারিং ফ্রি করা। হ্যাঁ, আর ওটা হলো ব্যাটারি 15 দিন পরে 10 দিন পরে চেক করতে হবে। 10 থেকে 15 দিন পর পর চেক করতে হবে। ব্যাটারি পানি ঠিক আছে। আর যদি ইঞ্জিন বেশি গরম হয়ে যায় তাহলে এই জায়গাটাতে ইঞ্জিন হিট হয়ে গেলে ইঞ্জিনে পানি দেওয়া লাগবে, আবার বনাট খুলে ওইটা 1-2 ঘন্টা ইয়ে করা লাগবে। আচ্ছা, এটা তো এখানে একটা লক, আবার ভিতরে একটা লক আছে। আচ্ছা।